ঘরে থাকা মুশকিল হয়ে গেছে, মন চাইছে দুই চোখ যেদিকে চায় আমি ওই দিকেই চলে যাব। হাই, আমি বিলম্বিতা, মেদিনীপুর। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি অল্প একটু খারাপ পরিস্থিতিতে রয়েছি। আজকে সকালের ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি, আর তার সাথে এই যে ঘুগনি। ঘুগনি বললে ভুল বলা হবে, মটর আলুকে হলুদ দিয়ে একটু বেশি করেই সিদ্ধ করে নিয়েছিলাম। আর আমি এতে কিছুই দেব না, দেখতে পাচ্ছ পেঁয়াজ, লঙ্কা, লেবু, বিট নুন, আর তার সাথে ভাজা জিরে গুঁড়ো করা। এতে এত সুন্দর টেস্টি হয়। আর রুটি আমি খাবো না, এতটাই লাইট আর একটা হেলদি ব্রেকফাস্ট করব। হ্যাঁ, আমি এই রকম খাবারটা খাচ্ছি তাতে অনেকেই ভাবতে পারো ডায়েটিং পারপাস। হ্যাঁ হ্যাঁ, ডায়েটিং অল্প একটু একটু করে ডায়েটিং শুরু করছি। ইচ্ছে তো আছে 1-2 মাস, 4 মাস, 5 মাসের মধ্যে অল্প একটু ওয়েট লুজ করব। তবে জানি না, আমার যে ভারী লোভ, এই একটু কিছু তেলে ভাজা কিংবা একটু পছন্দের খাবার দেখলে আমি ভুলে যাই যে আমি ডায়েটিং করছিলাম। তাই আমার জন্য ডায়েটিংটা অনেক কষ্টের একটা বিষয়। যাই হোক, বাড়ির যে সব ছোট ছোট কাজ থাকে সেগুলো আমি একটু সেরে নিচ্ছিলাম। এখন তোমরা অনেকেই ভাবতে পারো খাওয়া দাওয়ার পর কেন বিছানাটা পরিষ্কার করতে এসেছি। আসলে প্রথমেই আমি বিছানাটা পরিষ্কার করতাম, কিন্তু আমার ছেলে ঘুমিয়েছিল, আর সেই সময় যদি আমি এই ঝাঁটটা দিতাম তাহলে কিন্তু ও উঠে যেত আর আমাকে শান্তিতে খেতেও দিত না। কিন্তু সেটা হয়নি, ও শান্তিতে আমাকে খেতে দেয়নি। আমি খাবার নিয়ে বসেছি আর তার একটু আগেই ও ঘুম থেকে উঠে গিয়েছিল। যাই হোক, তখনই এসে আমি বিছানা গোছানো শুরু করিনি, তারপরেই ঝাঁট দিলাম আর বিছানা গোছালাম। হ্যাঁ, ডিস্টার্ব বলতে ওই আর কি, আমার খাবার ধরে টানা, ফেলে দেওয়া, এই সব। আজকেই যেমন আমি খাচ্ছিলাম আর ও এত জোর টান দিয়েছে যে ঘুগনিটা পড়ে গেছে। আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতাম হয়তো, কিন্তু সেই সময় ভিডিওটা জাস্ট আমি অফ করে দিয়ে বসেছি, তাই জন্য করতে পারলাম না। আর এই যে চারদিকটা ঝাঁট দিয়ে দিলাম। আর কিছুক্ষণ আগেই ওর প্যাম্পাসটা, মানে ও যখন ঘুম থেকে উঠে আসে তারপরেই ফার্স্ট কাজ থাকে আমার ওর প্যাম্পাসটা চেঞ্জ করে দেওয়া। তো আমি ওটা করে দিয়েছি, সেই প্যাম্পাসটাই আমি জায়গায় রেখে দিলাম। এরপর নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম, চাটাই বাকি ছিল। আর চাটা আমি সববারই খুব আমেজ নিয়ে খাই। বলবে এবার অনেকেই ডায়েটিং আর দুধ চা, তাও চিনি দিয়ে, না না, তোমার পক্ষে রোগা হওয়া সম্ভব নয়। কিন্তু কি জানো তো, আমি এরকম করেই ঠিক রোগা হয়ে যাব। আরে রোগা মানে কি, ওয়েটটা একটু লুজ করব। খুব বেশি রোগা হলে আমাদেরকে ভালো লাগবে? এই মোটা শরীর, এই মোটা শরীরই অনেক সুন্দর। এরপর একটু ফিট হওয়া, এই জানিয়ে এসে বসেছি। ছোট ছেলেকে জামা পরিয়েছি, বড় ছেলে বলছে আমি এখন পড়বো না, আমার একদম মন নেই, তুমি মামা আমাকে একটা স্টোরি শোনাও, তারপরে আমি পড়বো। তা আমি ভাবলাম কি স্টোরি শোনাবো, দিয়ে অনেক পুরনো একটা বেশ হরর প্লাস বেশ ইন্টারেস্টিং একটা স্টোরি, যেটা আমি শুনেছিলাম একজন ঠাকুমার কাছ থেকে, তো সেটাই আমি ওকে শোনালাম। আর ও খুব হ্যাপি হলো, যে বললো মাম্মাম এটা রিয়েল স্টোরি। আমি বললাম হ্যাঁ বাবা, এটা রিয়েল স্টোরি। আর সত্যি তোমাদেরকে কখনো ওই স্টোরিটা শোনাবো, আমি ভাবি শোনাবো, কিন্তু আর শোনানো হয়ে ওঠে না। যাই হোক, পরে একদিন নিশ্চয়ই শোনাবো। আর জানো তো, আজকে শুক্তো হচ্ছে। শুক্তোটা আমার না বেশ পছন্দের একটা সবজি। আর পাঁচমিশালি মিশিয়ে একটা ওই সিদ্ধ ঝোল টাইপের করব। সিদ্ধ ঝোল যেমন হয় আর কি, সব কিছু সবজি মিশিয়ে, ওটা ছেলের জন্য, আর শুক্তোটা আমরা খাবো। আর কয়েকদিন ধরে নিরামিষ খেয়ে খেয়ে আমার আর ভালো লাগছে না। সোমবার, শনিবার, রবিবার, অমাবস্যা, পূর্ণিমা, একাদশীর পালন, এইসব করতে করতে দিন সংখ্যা কবে শেষ হয়ে যাচ্ছে, সপ্তাহ কেটে যাচ্ছে, মাস কেটে যাচ্ছে, বুঝতে পারছি না। পরপর নিরামিষ খেয়ে খেয়ে মুখের হাল বেহাল হয়ে গেছে। আমি আর সত্যিই পাচ্ছি না। এরপর আমার মন বলছে যে আমি ঘর ছেড়ে চলে যাব। এবার বুঝতে পেরেছো নিশ্চয়ই আমার দুঃখের কারণটা। সত্যি কথা বলতে আমি রোজ রোজ একদমই পারি না। একদিন ডিম সিদ্ধ করে তো খেয়েছিলাম, কিন্তু সেই সবে আমার একদমই পোষাচ্ছে না ভাই। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, আচ্ছা আমি তো বলেছিলাম যে জলের কষ্ট, তাহলে আজকে এত জিনিস ধুয়েছি কিভাবে? আসলে পরশুদিন ঠিক করে যাওয়ার পর জল এসেছে, আর জলটা আসছে কটার সময়, রাত 2টো 2:30 থেকে 3:30টার ভিতরে। সব কল বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের সত্যি খুব খারাপ অবস্থা। আর ওই রাত্রেবেলা থেকেই আমরা 2বার ওয়াশিং মেশিন চালিয়ে সব জামা কাপড় ধুয়েছি। তারপরে আমাদের মন আর জীবন একটু ধন্য ধন্য ফিল হচ্ছে। এই মুহূর্তে আমি জামা কাপড় জাস্ট তুলে নিচে এসেছি, দেখি ছেলে ঘুমোচ্ছিল, উঠে গেছে। আমি হয়তো অবাক, আরে এই তো সবে ঘুম পাড়ালাম, তারই মধ্যে উঠে গেলি। আর আজকে সবাই আমরা এটা খেয়েছি, এটা হচ্ছে সাবুর ওই কি বলবো, সাবু মাখা। তো এটা খেতে না দারুণ লাগে, আমার আর আমার ছেলের তো দারুণ লাগে, দুই ছেলেরই। কিন্তু বড় ছেলেকে দেবো না, কারণ ওর তো শরীরটা ভালো যাচ্ছে না। আর ছোট ছেলের অবস্থা দেখো, আমি তো রিল হিসাবে শেয়ার
শেয়ার করেছিলামই, ভাবলাম বড় ব্লগেও একটু দেখে নিই। যারা বড় ব্লগ দেখো তারা নাহলে এটা মিস করে যাবে। দেখো কি কিউট লাগছে। আমার মা তো বলছিল ও মা কৃষ্ণ, আর একজন তো কমেন্ট করেছিল প্যাম্পাস কৃষ্ণ। যাই হোক, অনেকটা কিউট একটা মুমেন্ট, আমরা হেসেই ব্যাপারটাকে নিয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট গল্পে। আরও গল্প অনেক বাকি রইলো তোমাদের সাথে। মিষ্টি করে কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগলো। এখনের জন্য আসি, টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে কিন্তু।